আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলেন তো হামজা এখানে কি করার চেষ্টা করছিল? আসলে ওই যে এক লাফে যে ড্রেস পরে ফেলে সেই ভিডিওটা বানাতে চাচ্ছিল। ও কোত্থেকে শিখছে সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে বলছিল এরকম ভিডিও বানাবে। আজকাল মানে ভিডিওতে অনেক বেশি ইন্টারেস্ট হামজা পাখির। তো আজকে মূলত যাচ্ছিলাম আমার ফুপু শাশুড়ির বাসায় বেড়াতে। আমার দেবর চলে যাবে দেশের বাইরে, সেজন্য আমার ফুপি শাশুড়ি সবাইকে দাওয়াত করেছে। তো আমি যাচ্ছিলাম আমার আরেকটা ফুপু শাশুড়ির সাথে আর আমার ননদ তাসপিয়ার সাথে। যেহেতু আমি একা চিনি না, আমি কখনো যাইনি এ বাসায়, তো সব ফুপু শাশুড়ির বাসায় এখনো যাওয়া হয়নি। শুধু একটা ফুপি শাশুড়ির বাসায় গিয়েছি, আর আমার উকিল আম্মুই হচ্ছে আমার ফুপু শাশুড়ি আসলে। তো এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চারপাশে একদম সবুজ ছিল। আর এই তো আমরা চলে এসেছি। এখানে রাস্তাটা একদম কাঁচা, এখনো মানে পাকা করেনি, রাস্তার কাজ ধরেনি, সেজন্য গাড়িওয়ালা আমাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমরা হেঁটে হেঁটে যাব এখানে। তো হামজা তো আমেনার সাথে দৌড়ে দৌড়ে চলে গিয়েছে। আর প্রচুর রোদ ছিল আজকে, মানে পার্টি মেকওভার প্রথম বলেছিল আসবে না, কোনো কনফার্ম ছিল না, কিন্তু এখানে যখনই আমি মানে ঢুকতেছিলাম বাসায় তখনই ফোন চলে আসছে যে তারা আসবে। তো হঠাৎ করেই তারা আসলে বুকিং দিয়েছে, আগে বলে নেই, আগে বললে কিন্তু আসতাম না। তারপর আমি তাদেরকে 4টা বাজে সময় দিয়েছি, ভাবলাম যে আমরা কিছুক্ষণ থেকে তারপর চলে যাব। তো এসে দেখি যে সবাই চলে আসছে, আমরাই শুধু লেট। আমরা লেট এই কারণ তাসপিয়া স্কুলে চলে যায়, তাসপিয়া স্কুল থেকে আসছে, তারপর রেডি হয়ে আমাদের আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যায়। দেখি যে রান্না এখানে কমপ্লিট, এখানে ছিল রোস্ট, তারপর ছিল গরুর মাংস, ডাল, অনেক কিছুই ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার এই ফুপু শাশুড়ির বাড়িটা, অনেক সুন্দর ছিল, একদম গ্রামের একটা পরিবেশ ছিল। তো হামজা পাখিও অনেক বেশি দুষ্টুমি করছিল, অনেক বেশি খেলাধুলা করছিল মাহাদির সাথে, তারপর আমেনার সাথে। তো মাহাদিরা সকালে আসে অনেক তাড়াতাড়ি, কিন্তু আমরাই আসলে লেট করে ফেলেছি। ভাবছিলাম যে আরও আগে আসলে আরও ভালো লাগতো, চারপাশে ঘুরে দেখতে পারতাম। তো তাসপি এখানে ভিডিও বানাচ্ছিল বসে বসে, তো আমিও ভাবলাম যে আমরা কিছু ভিডিও ছবি তুলে নিই। তো মাহাদি এখানে কান্না করছিল কেন জানি না, আর হামজা দাঁড়িয়েছিল। তো হামজাকে নিয়ে আসছি রাস্তায়, কিছু ছবি তুলবো হামজার। তো এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। তো এই রাস্তার মধ্যে একদম ফাঁকা ছিল, কেউ ছিল না, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আমিও। তো আজকাল একটু মানে ফেস দেখাই আর কি ফেসবুকে, আগে এতটা ফেস মানে আসতাম না কাছে। তো এই তো ছিল কলা গাছ, অনেক সুন্দর একটা কলা গাছে কলা ধরে আছে। তো বাড়ির উঠানটাতে তো অনেক বেশি জায়গা ছিল, অনেক খোলামেলা পরিবেশ ছিল। আসলে গ্রাম অঞ্চলের বাড়িগুলো কিন্তু এরকমই থাকে, ঢাকা শহর তো একদম চিপা চাপা, একদম ভালো লাগে না। তো গ্রামে মাঝে মাঝে গেলে কিন্তু ভালো লাগে, কিন্তু পার্মানেন্টলি আমার গ্রামে একদম ভালো লাগে না। তো এখানে হামজাকে আমি খাওয়াচ্ছিলাম। তো হামজাকে খাওয়ানোর পরে আমি নিজে খেয়ে নিব, কারণ পার্টি মেকওভারগুলো ফোন দিচ্ছিল যে আপু আমরা আসবো, বারবারে বলছিল। তো আমি আর তাসফিয়া খেয়ে চলে যাব। তো এখানে ছিল মাছ, তারপরে রোস্ট আর শসা নিয়েছিলাম। খুব তাড়াহুড়া করছিলাম আসলে, টেনশনের কারণে কিন্তু একদমই খাওয়া যায় না। তো ওরা কিন্তু না বলেই আসতেছিল, সেজন্য কিন্তু সমস্যা নেই, আমরা যেহেতু ফ্রি আছি তো চলে যাব। আর সবাই এখানে খাচ্ছিল, আর আমার তো কোক না খেলে চলেই না। সবার সাথে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, যাব তাসপিয়া আর আমি আর ফুপি শাশুড়ি সবাই থাকবে, যেহেতু আমার দেওর মানে সকালে যাবে, ও ভোরবেলা যাবে সেজন্য। তো এর আগের দিনই সবাই চলে আসছে দেখা করার জন্য, কিন্তু যেহেতু তাসপিয়া আর আমি পার্লারে কাজ করি সেজন্য আমরা দুইজনেই যাচ্ছিলাম। তো আমার উকিল ভাই আমাদেরকে একটু দিয়ে মানে গাড়ি পর্যন্ত আগিয়ে দিল। আর এই পর্যায়ে এত সুন্দর লাউ গাছ, অনেক বড় একটা জায়গা নিয়ে লাউ গাছ হয়ে আছে, অনেক সুন্দর মাশাল্লাহ। আর হামজা কেন জানি মানে বলতেছিল যে ও যাবে না, ও মাহাদির সাথে থাকবে, কারণ মাহাদিরা আজকে এখানে থাকবে। ও আমাকে বলছিল যে আমি যাব না, ওকে জোর জবরদস্তি করে বাসায় নিয়ে চলে যাচ্ছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা বাই। আর আমার ফুপি শাশুড়ির বাসাটা কেমন লাগলো অবশ্যই